কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেড়ে গেছে মারাত্মক গরম এবং এই গরমের মধ্যেও যেটা সুখবর সেটা হচ্ছে একটা নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসতে চলেছে। আজকে তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী, দেখব তাপমাত্রা কত রয়েছে। তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশে কিছুটা মেঘ রয়েছে, তবে আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে কোথাও নেই। আমরা সমস্ত আপডেট দেব, তবে শুরুতে আপনাদের দেখাই যেই নিম্নচাপটি আসতে চলেছে সেই নিম্নচাপটি কবে নাগাদ বৃষ্টি ঢালবে আমাদের বাংলায়। আজকে যেটা দেখতে পাচ্ছি একেবারে দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অঞ্চলে খুব হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর বিকেলের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু নেই। দক্ষিণ বাংলাদেশে বরিশাল, ফেনী এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টি আছে। ত্রিপুরাতেও ছিটেফোঁটা বৃষ্টি, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলে সামান্য বৃষ্টি, আর আসামের ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টি আছে। এগুলো কিন্তু একদমই না হওয়ার সম্ভাবনা, হলেও খুব কম। তারপরে সন্ধে এবং রাতের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই। আজকে 4 এপ্রিল 2026 এবং আজ হচ্ছে শনিবার। আগামীকাল যদি দেখি, আগামীকালকেও সেরকম বড় লেভেলের কিছু নেই, খুব ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, উল্লেখযোগ্য সেরকম নয়। আর সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে 5-6 তারিখে। এর ফলে 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আমাদের বাংলায় প্রবেশ করতে শুরু করবে। 6 তারিখ থেকেই কিছুটা মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে যাবে, তবে 6 তারিখে বড় কিছু নয়। 7 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 7 তারিখে কিন্তু বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে, বেশ কিছু জেলায়, ত্রিপুরাতেও আছে, তবে পরিমাণটা কম। 8 তারিখে যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বাড়বে। 8 তারিখ এবং 9 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে যেরকম আছে সেরকম ত্রিপুরাতে, আসামের গুয়াহাটি এবং উত্তরেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। 9 তারিখে বৃষ্টির পরিমাণ আরও বেশি আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 9 তারিখ এবং 8 তারিখ মূলত এই দুটো দিন নিম্নচাপের প্রভাব থাকবে, তারপর 10 তারিখ থেকে আবার পরিষ্কার হয়ে যাবে। কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা যদি কারসেটটা 6 তারিখে নিয়ে যাই, 6 তারিখের যদি আমরা সকাল থেকে দেখি, তাহলে 6 তারিখে সকাল থেকে 6 তারিখ রাত্রির পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, খুব ছিটেফোঁটা বৃষ্টি ওই মেদিনীপুরের দিকে আছে, সেরকম কিছু নয় উল্লেখযোগ্য 6 তারিখে, আর হলেও পরিমাণ কম। কিন্তু 7 তারিখ থেকে একেবারেই বদলে যাচ্ছে আবহাওয়া। 7 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। সুন্দরবন অঞ্চল সহ পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাথি, এদিকে ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা জুড়ে, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বাংলাদেশের সুন্দরবন, খুলনা, বরিশাল, বরগুনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, বরিশাল, ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি, কক্সবাজার, মহেশখালী এই সমস্ত জায়গায় বৃষ্টি। দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টি থাকবে, শিলচরের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে। তবে 7 তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিছু নেই, বা মুর্শিদাবাদের ক্ষেত্রেও, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে, পশ্চিম মেদিনীপুরে সেরকম একটা বৃষ্টি কিছু নেই। বাংলাদেশের উত্তরের দিকেও সেরকম কিছু থাকছে না। আসামে ডিব্রুগড়ের দিকে খানিকটা বৃষ্টি থাকছে, কিন্তু বদলে যাবে 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে যদি আমরা দেখি একেবারে 10 তারিখ সকাল অবধি, তাহলে প্রতিটা জেলাতেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যেরকম দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, সেরকম দক্ষিণবঙ্গেও। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কলকাতা সহ হাওড়া, হুগলি, চুঁচুড়া, চন্দননগর, এদিকে ভাটপাড়া, তারপরে দক্ষিণ 24 পরগনা জুড়ে বৃষ্টি, হলদিয়া জুড়ে বৃষ্টি থাকবে, সুন্দরবন জুড়ে বৃষ্টি, কাকদ্বীপ, রায়দিঘি সমস্ত জায়গায়, পূর্ব মেদিনীপুরের দীঘা, কাথি, মন্দারমণি, এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সহ কোলাঘাট, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, এদিকে রয়েছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে অবশ্য বৃষ্টি সেরকম একটা থাকবে না। বর্ধমান জুড়ে বৃষ্টি, এদিকে বোলপুর সহ মুর্শিদাবাদ, বহরমপুর, এদিকে সাঁইথিয়া এবং আমাদের বীরভূমের রামপুরহাট, মুরারাই সব জায়গাতেই কিন্তু বৃষ্টি 8 তারিখ 9 তারিখে আছে। তার সাথে মালদা 2
দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালচিনি, এদিকে আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা সব জায়গায় বৃষ্টি। এবং 8 তারিখ 9 তারিখে কলাই বগুড়ার দিকে সামান্য একটু কম হলেও পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি। সিলেট থেকে শুরু করে এদিকে রংপুর, দিনাজপুর, বোদা, ঠাকুরগাঁও, রাজশাহী, মেহেরপুর, ঢাকা সহ কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, সাতক্ষীরা, যশোর, হিজলা এবং এদিকে চট্টগ্রাম সহ লংগদু, রাঙামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি, কক্সবাজার, মহেশখালী সমস্ত জায়গায় বৃষ্টি। ত্রিপুরা জুড়ে বৃষ্টি, ত্রিপুরার কোনো কোণা খালি থাকবে না। 8-9 তারিখে সব জায়গা ভিজবে এবং আসামও কিন্তু বৃষ্টিতে ভিজবে, পুরো আসাম, সাথে শিলচরেও ভারী বৃষ্টি। অতএব 8 তারিখ 9 তারিখে আমরা কিন্তু দেখতে চলেছি একটা নিম্নচাপের বৃষ্টি, 2 দিন ধরে চলবে। 7 তারিখেও আমরা বৃষ্টিটা দেখতে পারবো। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া। যখন বৃষ্টিটা চলবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 25-30 কিলোমিটারের উপরে এখানে আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে ঝোড়ো হাওয়া চলবে। এই যে অক্ষরেখা তৈরি হচ্ছে, এটাই কিন্তু নিম্নচাপ নিয়ে আসছে আমাদের বাংলায়। এবং 7 তারিখ থেকে শুরু করে 8-9 এই 3টে দিন মূলত আমাদের বাংলার বুকে এফেক্ট। আর 9 তারিখে ঝোড়ো হাওয়াটা একটু বেশি পরিমাণে বইবে, মানে ঝড় 8 আর 9 দুটো দিন আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গে বেশি, উত্তরবঙ্গেও থাকবে ঝোড়ো হাওয়া অপেক্ষাকৃত কম। এই হলো গিয়ে পরিস্থিতি। এবার আমরা দেখে নেব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না, বা ঘূর্ণিঝড়ের কোনো আভাস পাওয়া যাচ্ছে কি না। দেখুন, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বলেই 9 তারিখে এই বৃষ্টিটা আসছে। তারপরে যদি আমরা দেখি বড় লেভেলের কোনো ঘূর্ণাবর্ত তারপরে আর তৈরি হচ্ছে না। আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, কিন্তু নিম্নচাপ মাঝে মধ্যে আমরা দেখতে পারবো। চলে আসি তাপমাত্রায়। আজকের তাপমাত্রা ভীষণ ঊর্ধ্বগামী, প্রচণ্ড গরম। আজকে কলকাতায় 39 এবং দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি বীরভূমের দিকে 37, এদিকে আসানসোল 38-এ পৌঁছে গেছে, বাঁকুড়া, পুরুলিয়া 37, খড়গপুর 38, পূর্ব মেদিনীপুর দীঘার দিকে 35-36-এর মতো, এবং এদিকে ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি 37। তার মানে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভালোই গরম। উত্তর ও দক্ষিণ 24 পরগনাও প্রায় 37-38-এর মধ্যে। মুর্শিদাবাদও 36-এর দিকে রয়েছে। মালদা সহ আমরা যদি দেখি দিনাজপুর 37-এর মতো, শিলিগুড়ি অবশ্য 30, কালচিনি, কোচবিহার, আলিপুরদুয়ার এগুলো সব 30-এর মধ্যে, জলপাইগুড়ি, ধূপগুড়িও 30, দার্জিলিং 22। বাংলাদেশ জুড়ে আজকে উত্তরে 32, ঢাকায় 37, ময়মনসিংহ 32, সিলেটের দিকে 31, ফেনী 33, কুমিল্লাও 33, হিজলা, বরিশাল 32-33-এর মতো, খুলনায় আবার 37, এবং খুলনা শুধু নয়, সাতক্ষীরা, যশোর এগুলো সবই 36-37-এর মতো রয়েছে, পাবনা, ফরিদপুর সবই 36-37। ত্রিপুরার তাপমাত্রা আজকে দেখতে পাচ্ছি দুপুরে 33-এর মতো, শিলচর রয়েছে আজকে দুপুরে 31-এর মতো, এবং আসাম জুড়ে 28-29-এর মতো তাপমাত্রা। তার মানে আসামের দিকে তাও একটু কম আছে। আগামীকাল কীরকম থাকবে? 5 তারিখ রবিবার, কালকে দুপুরের দিকে চলে যাব, দুপুর 2টো নাগাদ। কালকে দেখতে পাচ্ছি তাপমাত্রা আজকের থেকে কি একটু কমবে, আজকের থেকে কালকে একটু কমবে। এটা সামান্য কিছুটা মেঘের জন্য হবে, যদিও বৃষ্টি সেইভাবে নেই। 6 তারিখেও যদি দেখি ওই 36-এর মতোই থাকবে। 7 তারিখে মোটামুটি অনেকটা কমে আসবে, যেহেতু 7 তারিখ থেকে মেঘের প্রবেশ ঘটবে, দেখালাম না, তার জন্য 7 তারিখ থেকে আবার আবহাওয়া বা তাপমাত্রা খানিকটা কমবে। এবং 8 তারিখ 9 তারিখের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে। এর কারণ হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আসছে, সেটাই। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আপডেট। আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।